আসসালামু আলাইকুম। দাখিল শিক্ষার্থীরা 2027 ব্যাচ যারা রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ 100% যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে, বোর্ডে দেখতে পারছো আমি এখানে একটি প্রশ্ন লিখেছি, মাহুয়া আল ইরফ। ইরফ কি, ওয়াকাম নাওয়ান, এবং তা কত প্রকার, বাইয়িন বিল আমসিলাতি, উদাহরণ সহকারে বর্ণনা করুন। অর্থ কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মাহুয়াল ইরাবু লুগাতান, ইরাবের আবিধানিক অর্থ কি? ওয়াস্তিলাহান, এবং পারিভাষিক সংজ্ঞা কি? ওয়াকাম নাওয়ান লাহু, এবং এটা কত প্রকার? বিল হারাকাতি ওয়াল হুরুফি, হারাকাত হিসাবে এবং হুরুফ হিসাবে কত প্রকার? বাইয়িন বিল আমসিলাতি, উদাহরণ সহকারে বর্ণনা করো। এই দুটো প্রশ্নর যে কোনো যদি একটি থাকে সংক্ষিপ্তভাবে উত্তর লিখে দিচ্ছি। এই উত্তরটা লিখলেই, এই প্রশ্ন যে কোনো একটি প্রশ্ন থাকলেই তোমাদের লিখলে ফুল মার্ক পাবে। প্রথমেই লিখবে যেমন আল জওয়াব, আল জওয়াবু উত্তর, উত্তর দিয়ে শুরু করবে তারিফুল ইরাবু লুগাতান। তারিফু ইরাবু লুগাতান, ইরাব শব্দের অর্থ হচ্ছে আল ইজহারু। আল ইজহার প্রকাশ করা, আল ইজহার মানে কি? প্রকাশ করা। ওয়াস্তিলাহান, ওয়াস্তিলাহান এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে হুয়া তাগয়িরু আখিরিল কালিমাতি, আখি হুয়া তাগয়িরু আখিরিল কালিমাতি, যার সে শব্দের শেষের পরিবর্তন হয় কি কারণে? বি সাবাবি, বিসাবাবিল আওয়ামিল দাখি লাতি আলাইহা। হুয়া তাগয়িরু আখিরিল কালিমাতি, যে কালিমাত শব্দের শেষের অবস্থা পরিবর্তন হয় কেন? বিসাবাবিল আওয়ামিল দাখিলাতি আলাইহা, যার বিভিন্ন প্রকার আমেল প্রবিষ্ট করার কারণে শেষের অবস্থা পরিবর্তন হয়, তাকে ইরাব বলে। ইরাব কত প্রকার? এখানে দ্বিতীয় প্রশ্ন চেয়েছে ওয়াকাম নাওয়ান, এবং তা কত প্রকার, অথবা বলেছে ওয়াকাম নাওয়ান বিল হুরুফি, বিল হারাকাতি ওয়াল হুরুফি, হারাকত এবং হুরুফ হিসাবে তা কত প্রকার? তাহলে লিখতে হবে আনওয়াউল ইরাবু আরবাআতুন। আনওয়াউল ইরাবু আরবাআতুন, ইরাব হচ্ছে 4 প্রকার। প্রথমত আলিফ নাম্বার দেওয়ার পর লিখবে বিল হারাকাতি, যেমন 1 নাম্বার আর রফউ, মিসলুন রফা হিসাবে মিসলুন, যেমন উদাহরণ ইয়াকতুবু, ইয়াকতুবু। 2 নাম্বার হচ্ছে আন-নাসবু, অর্থাৎ জবর হিসাবে যেটি থাকে, আন-নাসবু, মিসলুন উদাহরণ যেমন লাইয়াকতুবা, লাইয়াকতুবা, তুবা। ইয়াকতুবু এটি হচ্ছে পেশ, লাইয়াকতুবা আনলান কাইজান থাকার কারণে এটি নসব হবে। এরপর 3 নম্বর যেটি আজারু, জের হিসাবে মিসলুন,
যেমন বিল কলামি, বিল কলামি হরফে জার আসার কারণে এটি ইরাবের পরিবর্তন হয়ে গেছে জের। 4 নাম্বার লিখবে আজ-জাজমু, জজম হিসাবে মিসলুন, উদাহরণ হচ্ছে লাম ইয়াকতুব, এখানে জজম হয়ে গেছে লাম ইয়াকতুব, এটি হচ্ছে বিল হারাকাতি। এরপরে আর এক প্রকার হচ্ছে, এখন লিখবে বা নাম্বার হচ্ছে বিল হুরুফি, হুরুফ হিসাবেও 4 প্রকার। 1 নম্বর হচ্ছে আর রফউ, আর রফউ রফা হিসাবে মিসলুন, যেমন যা আবু কা, এখানে রফা হয়েছে। 2 নম্বরে হচ্ছে আন-নাসবু, নসব হিসাবে মিসলুন রাআইতু আবাকা, এখানে জবর রয়েছে। 3 নম্বর হচ্ছে আজ-জাররু মিসলুন, জের হিসাবে যেমন মিসলুন, উদাহরণ হচ্ছে মারারতু বি আবি আবিকা, এটা 3। এই পাশে হচ্ছে 4। 4 নাম্বার লিখবে আজ-জাজমু, জজম হিসাবে মিসলুন, উদাহরণ হচ্ছে লাম তাকতুবু, লাম তাকতুবু। প্রথম প্রশ্ন ছিল মা হুয়া ইরাবু, ইরাব কি, ওয়া নাও ওয়াকাম নাওআন, এবং তা কত প্রকার, বাইয়িন বিল আমসিলাতি। এটি যদি থাকে এই প্রশ্নগুলো উত্তর লিখলে হয়ে যাবে ফুল মার্ক। এখন এই প্রশ্নটা নেই, এটা আছে মা হুয়া ইরাবুল লুগাতান ওয়া ইসতিলাহান, ইরাবের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা কি। ওয়াকাম নাওআন লাহু বিল হারাকাতি ওয়াল হুরুফি, হারাকাত এবং হুরুফ হিসাবে কত প্রকার, বাইয়িন বিল আমসিলাতি, উদাহরণ সহ লেখো। তখন এটা লিখলে হবে, কি লিখতে হবে, আল জওয়াবু, উত্তর, তারিফু ইরাবু লুগাতান, ইরাব শব্দের অর্থ হচ্ছে আল ইজহারু, প্রকাশ করা, ওয়াস্তিলাহান, এবং এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে হুয়া তাগয়িরু, এটা পরিবর্তন, আখিরিহিল কালিমাতি, কালিমাতের শেষের পরিবর্তন, বি সাবাবিল আওয়ামিল দাখিলাতি আলাইহা, অর্থাৎ বিভিন্ন প্রকার আমেল প্রবিষ্ট করার কারণে যে শব্দের সীসা অক্ষরের পরিবর্তন সাধিত হয় তাকে ইরাব বলে। আনওয়াউ ইরাবু আরবাআতুন, ইরাব হচ্ছে 4 প্রকার। আলিফ বিল হুরু বিল হারাকাতি ওয়া হুরুফাতি, প্রথমে আলিফ নাম্বার দিয়েছি, বিল হারাকাতি, হারাকাতের 4 প্রকার লিখেছি। আর রফু মিসলুন ইয়াকতুবু, আন-নাসবু মিসলুন লাই ইয়াকতুবা, আজ-জাররু মিসলুন বিল কলামি, আজ-জাজমু মিসলুন লাম ইয়াকতুব। বিল হুরুফি, এই হুরুফ হিসাবে আবার আছে 4 প্রকার, হারাকাত হিসাবে 4 প্রকার, হুরুফ হিসাবে 4 প্রকার কি। আর রফু মিসলুন যা আবুকা, এখানে আবুকা, আর নাজবুন মিসলুন রাআইতু আবাকা, আজ জাররু মিসলুন মারারতু বি আবি, এখানে ইয়া হবে। 4 নাম্বার হচ্ছে আজ জাজমু, জজম হিসাবে মিসলুন লাম ইয়াকতুবু। এটি এই দুটি প্রশ্নের উত্তর। 2027 সালের দাখিল পরীক্ষার্থী তাদের জন্য আশা করা যায় এই প্রশ্নটা 100% ইম্পর্টেন্ট থাকবে, এবং পরবর্তী কোন প্রশ্নের সমাধান পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখবে। ধন্যবাদ সবাই।